অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মের রাষ্ট্র ব্যবস্থাকে, ইসলাম ধর্মের রাষ্ট্র নীতিকে তারা মোকাবেলা করবার কোন ব্যবস্থা যেহেতু তাদের কাছে ছিল না, এই জন্য তারা ধর্ম নিরপেক্ষতাবাদ নামে এই নতুন ধর্মকে আবিষ্কার করেছে। এটাকে একটা মতবাদ নাম দিয়ে এই ধর্মটাকে, মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে মোকাবেলা করবার জন্য সারা পৃথিবীতে তারা এটাকে ঢাল হিসেবে, হাতিয়ার হিসেবে ইসলামের মোকাবেলা তারা এটাকে ব্যবহার করতেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য বলবেন আমাদের করণীয় আজ বাংলাদেশে হিন্দুরা আমাদের প্রতিপক্ষ নয়, বৌদ্ধরা আমাদের প্রতিপক্ষ নয়, খ্রিস্টানরা আমাদের প্রতিপক্ষ নয়। কেন? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তো কোনোদিন কথা বলেই নাই যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলতে পারে। কিন্তু আমরা মুসলমানরা বলি আমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলতে পারে। কথা বলেন ঠিক না বেশি? আপনারা কি বিশ্বাস করেন ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলতে পারে? আপনারা কি বিশ্বাস করেন ইসলাম ধর্ম অনুযায়ী অর্থনীতি চলতে পারে? এবং আপনারা কি এটা বিশ্বাস করেন যে ইসলামী অর্থ ব্যবস্থা এবং ইসলামী রাজনীতি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা? এই বিশ্বাস না করলে তুমি ঈমানই থাকবে না। কাজেই আপনি যখন বলবেন ইসলাম সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা দেয়, ধর্ম নিরপেক্ষতাবাদীরা তখন বলবে যে না, আমাদের পুঁজিবাদ সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা। আপনি যখন বলবেন ইসলাম সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, তখন ধর্ম নিরপেক্ষ সেকুলার ধর্মের অনুসারীরা বলবে না, সেকুলারিজম হলো সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা। তার মানে ইসলামের সঙ্গে সব ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীরা মোকাবেলায় আসে না, ইসলামের সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মোকাবেলায় আসে না, ইসলামের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মোকাবেলা নাই। ইসলাম এবং মুসলমানদের সঙ্গে সারা বিশ্ব জুড়ে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মোকাবেলা, সবচেয়ে বড় লড়াই, সবচেয়ে বড় যুদ্ধ যেই প্রতিপক্ষের সঙ্গে, সেই প্রতিপক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, সেই প্রতিপক্ষ হল ধর্ম নিরপেক্ষ ধর্মের অনুসারীরা। এই আওয়ামী লীগের উপরে খেপা কেন এত আমরা বুঝে নেবা? এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে এরা, স্বাধীনতার চেতনাকে এরা চিন্তাই করেছে। 1971 মুক্তিযুদ্ধের সময়ে অথবা মুক্তিযুদ্ধের আগে 24 বছর পর্যন্ত বাংলাদেশে কোনদিন কোন আওয়ামী লীগার, কোনদিন কোন রাজনীতিবিদ বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই। 71 মুক্তিযুদ্ধের চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71 মুক্তিযুদ্ধ ছিল অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই। 71 মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যহীন সমাজ গড়বার লড়াই। 71 মুক্তিযুদ্ধে কোনদিনও ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধের পরে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন সময়কার শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা, যেই সংবিধানটা হবে সম্পূর্ণ ভারতের দালালির সংবিধান, যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতির মতো। এভাবে ভারত রাষ্ট্র তার সংবিধানের মূলনীতিগুলোকে জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, মৌলিক চার নীতি ভারতের সংবিধান থেকে পাচার করে বাংলাদেশের সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়ে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারির বিশ্বাসঘাতকতা করেছেন। এরপরে 50 বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস। এরপরে ইতিহাস বাংলাদেশের মানুষকে 71 মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা থেকে বঞ্চিত রাখবার ইতিহাস। মোহতারাম হাজিরিন, এটা আমি এজন্যই বললাম, কারণ এই ভুলগুলো সূত্রে নিয়ে আগামী দিনে আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে আসতে চায়, এই ভুলগুলো তারা সূত্রে আসবে। আর প্রত্যাশা আমাদের যে তোমরা এভাবে ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছো। এজন্য আলেম সমাজ যখন রাজনীতি নিয়ে কথা বলতে চায়, আলেম সমাজ যখন রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলতে চায়, আলেম সমাজ যখন সরকারের কোনো ভুল ত্রুটি নিয়ে কোরআন সুন্নাহর আলোকে নির্দেশনামূলক কথা বলতে চায়, তখন আওয়ামী লীগের ঐতিহ্য হলো যে তখন তারা আলেমদের কণ্ঠরোধ করবার চেষ্টা করে, আলেমদেরকে নির্মূল করবার চেষ্টা করে। এটাই দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি এবং এটাই হলো তাদের সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য।
আর এই রাজনৈতিক দর্শন ধীরে ধীরে আওয়ামী লীগ থেকে সংক্রমিত হয়ে বিএনপির মধ্যেও এই চরিত্র দেখা যাচ্ছে। সুরে সুর মিলায় বলতে চায় রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে নাকি ইসলামের সম্পর্ক নাই, তারাও বলতে চায় রাষ্ট্র রাজনীতিতে ধর্মের প্রবেশ চলবে না। বলতে চাই আমরা এটাই যদি হয় বিএনপির রাজনীতি, তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপিও যাবে সেই পথে। আমি আমার আলোচনা এখানে শেষ করব। সর্বশেষ বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু আমার এই দীর্ঘ আলোচনার সঙ্গে আছে। এই জন্য দুইটা বিষয়ে জাতির ম্যান্ডেট, আমাদের স্পষ্ট বক্তব্য জাতির সামনে আমরা তুলে ধরতে চাই। একটা হলো আজ বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যবাদের কারণে গোটা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগে শুধু আমরা হুজুররা বলতাম, এখন অন্তর্বর্তীকালীন সরকার গোটা বাংলাদেশের সমস্ত ধর্মাবলম্বী সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে ভারতকে কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশের পাশে থাকবো, যদি তোমরা ভ্রাতৃত্ব সুলভ আচরণ করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর আমাদের উপর যদি আধিপত্যবাদী দেখাতে চাও, যদি আমাদের উপর প্রভুত্ব ফলাতে চাও, তোমাদেরকে মোকাবেলা করবার জন্য 20 কোটি বাংলার নাগরিক ঐক্যবদ্ধ আছে। তবে আমরা একটা কথা বলি, শুধু এইভাবে হুঙ্কার দিয়ে, শুধু এইভাবে বড় বড় কথা বলে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে মোকাবেলা করা যাবে না। কি করতে হবে? আচ্ছা, একটা বিষ বৃক্ষ, যে বিষ বৃক্ষ থেকে বিষ ছড়ায়, আপনি যদি সেই বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালেন আর উপর দিয়ে দুটো ডাল ছেটে দেন, বিষ বৃক্ষটা মরে যাবে না যেখান থেকে ডাল ছাড়ছেন সেখান থেকে আরো 3টা নতুন ডাল গজাবে? এই বিষ বৃক্ষকে যদি আপনি সমূলে উৎপাদন করতে চান, উপায় একটাই, শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদ যদি বাংলাদেশ থেকে রুখতে হয়, 1972 সালে ভারত কলমের খোঁচায় যেভাবে তার দেশের সংবিধানের মূলনীতি বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছিল, বাংলাদেশের মানুষের সাথে সাংবিধানিকভাবে গোলামের জাতিতে পরিণত করবার যে ব্যবস্থা তারা করেছিল, তাহলে আজ ভারতীয় আধিপত্যবাদ রুখতে হলে ভারত থেকে পাচার করা ধর্মনিরপেক্ষতাবাদের এই বিষয়ের শেকড় উপরে ফেলতে হবে। এই জন্য আমাদের পরিষ্কার কথা, ভারতীয় আধিপত্যবাদ শেকড় সহ উপরে ফেলতে হলে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক চরম ইসলাম বিদ্বেষী এই ধারাটাকে, এটাকে ভারতে পাচার করে দেন। অনেক কিছু তো নিচে ভারত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিচে, মন্ত্রী পরিষদ নিচে, শত শত এমপি নিচে, হাজার রাজনৈতিক নেতা কর্মী নিচে, পর্যন্ত বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তো লুট করছে। এত কিছু করছে, দয়া করে 72-এর সংবিধানটাও নিয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই যে কথা বললাম, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশে কার্যকর থাকার কারণে এদেশে পরিপূর্ণ ইসলাম কেউ পালন করতে পারি না আমরা। কারণ যেটাই আমরা করতে যাই সংবিধানের আলোকে করবার কারণে, সংবিধানের অধীনে থাকবার কারণে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্যতামূলক ভাবে হোক, অনেক কুফরি কাজের সাথে, অনেক শরীয়ত বিরোধী কার্যকলাপের সাথে এই দেশের প্রত্যেকটি নাগরিককে কোনো না কোনো ভাবে জড়িত হতে হয়। এই জন্য আজ বাংলাদেশের যে ইস্যু এখন সংবিধান সংস্কার, কি ইস্যু? সংবিধান সংস্কার ইস্যুতে আমাদের বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে, সকল তাওহীদি জনতার পক্ষ থেকে, যারা একত্ববাদী ইমানদার মুসলিম, যারা সত্যিকার ইমানদার, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের স্পষ্ট পয়গাম হলো, সেই ব্রিটিশ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে গিয়েছেন, একটা আকাঙ্ক্ষাকে বুকের
সময়ের মধ্যে ধারণ করে, সেটা হলো আমরা এমন একটা দেশ পাবো যেই দেশের সংবিধান হবে আল কোরআন, দেশটা শাসিত হবে আল্লাহর আইনের দ্বারা। আমরা এখন পরিপূর্ণ করতে চাই না, তবে একটা দাবি জানাতে চাই, সেটা সংবিধান সংস্কারের সময় একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হলো এই যে বাংলাদেশে 90% মুসলমানদের এই দেশে, শরীয়তুল্লাহর এই বাংলাদেশে, তিতুমিরের এই বাংলাদেশে, খান জাহানের এই শাহজালালদের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি, কোন নীতিমালা, কোন বিধান কার্যকর হতে পারবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। এই ধারাটা যদি সংবিধানে সংস্কার করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ অন্তত ঈমান এবং ইসলাম শতভাগ পালন করতে পারবে। এরপরে হলো পরের ধাপ, আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কথা হলো আমরা আমাদের কথা শান্তিপ্রিয় ভাবে বললাম, এখন যারা কর্ণধার আছে তারা যদি আমাদের এই শান্তিপ্রিয় কথা না শুনে কি করবেন আপনারা? আমি একটা কথা বলি, আপনারা শুনেন, আপনারা কি করবেন না তো বলবেন না, আমি বলি, দেখেন আপনাদের মন মতো হয় কিনা। পরিষ্কার কথা আমাদের, আমরা যেভাবে 5ই আগস্টের বিপ্লবের পর দেখেছি, 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, শাহজালালের পবিত্র বাংলা থেকে গৌর গোবিন্দদের সমস্ত মুসলিম স্থাপনার মূর্তিগুলোকে উৎখাত করা হয়েছে। সমস্ত মূর্তিগুলো যেভাবে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে যদি এভাবে আমাদের কথা একের পর এক উপেক্ষা করাই হতে থাকে, যদি 100 বছরের আমাদের পূর্বপুরুষদের হৃদয়ের এই আকাঙ্ক্ষা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তত কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার এই ধারা যদি সাংবিধানিক ভাবে স্বীকৃত না হয়, তাহলে আগামী দিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামবো। রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটির মধ্যে মুজাহিদ শহীদ ঈদগাহে যদি জমায়েত হতে হয়, আল্লাহ জমিনে কোরআনের রাজ কায়েম করবার জন্য 2 কোটি যুবক রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে।
ইসলামী বিধান নিয়ে আল্লাহ এই দেশের মুসলমানদেরকে ইয়া আল্লাহ আপনি দাঁড়িয়ে যাওয়া মোকাবেলা করার তৌফিক দান করুন। ইসলামকে পূর্ণাঙ্গ বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার হিম্মত আমাদেরকে দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا